টমেটো চাষি বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, অনেকে আপনারা আর কি রমজান উপলক্ষে রমজানকে টার্গেট করে আর কি অনেকে টমেটো চাষ করেছেন। তো টমেটোর সঠিক ফলন পাচ্ছেন না। তো টমেটোর সঠিক ফলন বা টমেটোর ফলন বৃদ্ধি করার জন্য আপনারা কী করবেন এবং কী করলে আপনারা টমেটোর ফলন বৃদ্ধি করবেন, তো আজকে আমরা সেটাই জানবো। তো এই যে দেখেন টমেটো গাছটাতে কতগুলো টমেটো আছে। তো এইরকমভাবে অনেক গাছে টমেটো আছে। তো এইভাবে টমেটো থাকলেই কিন্তু আপনার গাছের পরবর্তী টমেটো হবে না। আপনাকে করতে হবে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আপনার টমেটো গাছে যে বড় টমেটোগুলো আছে সেই টমেটোগুলো দ্রুত ছিঁড়ে ফেলতে হবে, মানে তুলে নিতে হবে। এই যে টমেটোগুলো বড় বড় টমেটোগুলো আছে সেই টমেটোগুলো আপনাকে তুলে নিতে হবে। এই বড় টমেটোগুলো আপনারা তুলে ফেলবেন। তো এই টমেটোগুলো তুলে ফেলার কারণ লাভটা কি হচ্ছে, এই যে টমেটোগুলো ছিল এই টমেটোগুলো কিন্তু মানে আপনার গাছ যে খাদ্যগুলো গ্রহণ করছিল সেই খাদ্যগুলো এই টমেটোগুলো শুষে মানে গ্রহণ করছিল বেশি, কারণ বড় টমেটোগুলো এই খাদ্যটাকে শুষে ফেলছিল। এতে করে কী হচ্ছে, আপনার খাদ্যটা মানে আপনার ফুল পর্যন্ত পৌঁছাতে পারছে না, বা এই ফুলগুলো আপনার মানে ফলে পরিণত হতে পারছে না, মানে পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না এর জন্য। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু এই বড় টমেটোগুলো থাকলে কিন্তু খাদ্যের ঘাটতি দেখা দিবে এবং পরবর্তীতে এই ফুলগুলো এত সহজে ফলে পরিণত হবে না। তো আপনাকে প্রথম কাজ হচ্ছে আপনার বড় টমেটোগুলো বা পুরান টমেটোগুলো তুলে ফেলা। তো দ্বিতীয়ত কাজ যেটা, এটা হচ্ছে মেন কাজ। এই কাজটা করলে কিন্তু আপনার গাছের টমেটো মানে টমেটোর সংখ্যা বৃদ্ধি পাবে, ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি দেখবেন যে টমেটোর গাছটা রোগমুক্ত থাকবে। তো দ্বিতীয়ত কাজ যেটা, সেটা হচ্ছে যে আপনার এই যে এরকম খুঁটি করে দিবেন। তো এইভাবে খুঁটি করলেই কিন্তু হবে না। খুঁটিটা করার পর আপনার যে ডালগুলো আছে, এই যে টমেটোর ডালগুলো কিন্তু হেলে পড়ছে, তো এই হেলা ডালগুলো আপনারা সুন্দরভাবে তুলে দিবেন। মানে ডালগুলো তুলে আপনার সুন্দরভাবে এই ডালগুলো তুলে এই যেভাবে খুঁটিতে বেঁধে দেবেন। এই যে খুঁটির সাথে এভাবে বেঁধে দেবেন। তো এইভাবে বেঁধে দিলে লাভটা হবে কি, আপনার গাছটা গোড়াটা রোদ পাবে, পর্যাপ্ত রোদ পাবে, আলো বাতাস পাবে, বায়ু চলাচল করবে এবং আপনার যে টমেটোগুলো আছে এগুলো রোদ পাবে। তো রোদ পাওয়ার কারণে দেখবেন যে এত সহজে এই টমেটোতে পছন্দ ধরবে না বা বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করতে পারবে না, এবং টমেটোগুলো দেখবেন যে আপনারা মানে সঠিক পরিমাণে ফলন পাচ্ছেন, এবং আপনার যে ফুল হবে প্রতিটা ফুল থেকে কিন্তু আপনারা ফল পাবেন, কারণ গাছগুলো পর্যাপ্ত আলো পাওয়ার কারণে প্রতিটা ফুল ফলে পরিণত হয়ে যাবে। তো এই যে ফলগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনারা এইভাবে হেলে থাকলে মাটির নিচে পড়ে যাবে। তো মাটির নিচে পড়ে যাওয়ার কারণে দেখবেন যে একসময় অনেক ফল আপনার ছত্রাকে আক্রমণ করতেছে, বা ছত্রাক আক্রমণ করার ফলে দেখবেন যে আপনার সেগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা যেটা প্রধান কাজ সেটা হচ্ছে যে এইভাবে খুঁটি বেঁধে এই খুঁটির সাথে আপনার যে হেলে পড়া ডালগুলো আছে এগুলো অবশ্যই বেঁধে দেবেন। বেঁধে দিলে কিন্তু আপনার ফলনটা দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে, কারণ আপনার একটা ফলন নষ্ট হবে না, এবং যে ফুলগুলো আসবে সেই ফুলগুলো প্রতিটা ফুলে মানে ফলে পরিণত হবে। বন্ধুরা, যারা আর কি রমজান উপলক্ষে টমেটো চাষ করছেন তারা অবশ্যই এই কাজটা করবেন। একটু কষ্ট হলেও খুঁটি বেঁধে গাছের ডালগুলো বেঁধে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ফলনটা অধিক ফলন পাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।